প্রাইমারি ও এসএসসির পর নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে উত্তাল হয়েছে দেশ। প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে অনেক তথ্য প্রমাণও সামনে এসেছে। নিট ও নেট দুর্নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের চিত্র ধরা পড়েছে। নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন তৃণমূলের ছাত্র পরিষদ। এই সমস্ত কিছু বিষয় আমরা ইনভেস্টিগেশন যেন কোর্টের মাধ্যমে, আমরা সিবিআইকে কোনোভাবে বিশ্বাস করি, কোর্টের মাধ্যম দিয়ে ইনভেস্টিগেশন হয়ে দোষীদের আমরা শাস্তি চাই। জায়গায় টাকার জন্য যেভাবে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে, আপনারা দেখে থাকবেন নেট এক্সামের গত বছরে যতগুলো নেট এক্সাম হয়েছে সেখানে ফুল মার্কস 7 জন পেয়েছে টোটাল। সেখানে আজকে 2024-এ দাঁড়িয়ে 67 জন ফুল মার্কস পেয়েছে। কিভাবে সম্ভব? নিট ও নেট কেলেঙ্কারিতে অভিযুক্তদের শাস্তির দাবিতে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে পোস্টার হাতে বিক্ষোভে সামিল হন তৃণমূল ছাত্র পরিষদ। প্রফেসর হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে তার যে পরীক্ষা, সেই পরীক্ষাও কেন্দ্রীয় সরকার পরীক্ষা হওয়ার পরে বাতিল করে দিয়েছে। আমরা পশ্চিমবাংলার যারা ছাত্র সমাজ যারা রয়েছি, তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আমাদের স্থানীয় ছাত্র নেতৃত্ব ছাত্রদেরকে সংগঠিত করে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে সংগঠিত করে, যারা পিজি স্টুডেন্ট যারা নেট পরীক্ষা দিয়েছে কষ্ট করে, কিন্তু আজকে তারা শুনতে পাচ্ছে যে পরীক্ষা বাতিল, তাদেরকে নিয়ে আমরা আজকে এই বিশ্ববিদ্যালয় গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। অপরদিকে হাবড়া শ্রী চৈতন্য কলেজের চিত্রটিও একই। নিট ও নেটের দুর্নীতির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। সর্বভারতীয় পরীক্ষায় কোনোদিনও পূর্ণ নাম্বার পাওয়া সেটা সম্ভব নয়। এর আগেও হয়তো অনেকে পেয়েছে, তারা খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, আমরা তাদেরকে সমর্থন করি, কিন্তু সেই সংখ্যাটা 1 কি 2, এইবার সেই সংখ্যাটা এক ধাক্কায় 66-তে গিয়ে দাঁড়িয়েছে। এই জিনিসটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকের দিনে এই ছেলে মেয়েগুলো ভবিষ্যৎ কী আছে, বা পরবর্তী যারা এই পরীক্ষাগুলো দেবে বা পরবর্তী যারা এগোবে এই পথে, তাদের ভবিষ্যৎটা কী আছে। আমরা চাই যে সিবিআই তদন্ত করছে সেই সিবিআই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটা টিম গঠন করে সেই হোক, আমাদের তদন্ত হোক, আর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এর দুর্নীতির তদন্ত হোক এবং সত্যিটা সবার সামনে উঠে আসুক। বারবার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কেঁপেছে বাংলার মাটি। কোথায় গিয়ে দাঁড়াবে পড়ুয়াদের ভবিষ্যৎ, নাকি অতল গভীরে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ? প্রসেনজিৎ অধিকারী, সমক লাহিড়ী ও দেবকুমার দেব রিপোর্ট, ক্যালকাটা নিউজ।